রেজাল্ট আটকাতে মামলার অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মামলা করে নিয়োগ রেজাল্টে বাধার অভিযোগ। যারা ছাত্রদের কথা বলেন তারাই মামলা করেন। বিরোধীদের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে লড়াইয়ের চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে। এরা দু নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো। আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো, আর বড় বড় কথা বলো। চাকরি বিক্রির টাকায় সিপ। বিভিন্ন মিউচুয়াল ফান্ডে লগ্নি করে রেখেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় তদন্তকারীদের নজর জীবন কৃষ্ণের আত্মীয়দের অ্যাকাউন্টেও। চাকরি বিক্রির টাকায় জমি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নি করেছেন জীবন কৃষ্ণ সাহা। ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় এক চাকরি প্রার্থী দাবি করেন 3 দফায় জীবন কৃষ্ণ সাহাকে তিনি টাকা দিয়েছিলেন। 2019 সালে নগদ 3 লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন জীবন কৃষ্ণের বাড়িতে। তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা জমা করে দিতে বলেন। চাকরি প্রার্থী এও দাবি করেন ওই বছরই আরো 2 লক্ষ টাকা দেন জীবন কৃষ্ণ শালা গোপীনাথ মণ্ডলকে। ইডির দাবি 2019 সালে 2 লক্ষ টাকা এসআইপিতে লগ্নি করেন জীবন কৃষ্ণ। এর নথিও তারা হাতে পেয়েছে। ইডির দাবি পরে ওই চাকরি প্রার্থীর থেকে নগদে 6.5 লক্ষ টাকা নেন জীবন কৃষ্ণ। তৃণমূল বিধায়ক সেই টাকা জমা করেন তার বাবার অ্যাকাউন্টে, পরে তা তুলেও নেন। তদন্তকারীরা মনে করছেন ব্যাংক থেকে তুলে ওই টাকাও এসআইপিতেই লগ্নি করেন জীবন কৃষ্ণ। শুধু সিপে টাকা রাখাই নয়, ইডির দাবি চাকরি বিক্রির টাকাতে প্রচুর সম্পত্তিও তৈরি করেন জীবন কৃষ্ণ সাহা। ইডির দাবি মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বুনি বাস স্ট্যান্ডের কাছে এই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। অমিত সরকার, নিউজ 18 বাংলা।